জমিয়ে শীত পড়েছে, আর এই শীতে মচমচে ঝাল ঝাল ফুলকপির পকোড়া যদি একবার এইভাবে বানিয়ে খান, এর স্বাদ আপনারা কোনো দিন ভুলবেন না। ফুলকপির পকোড়া বানানোর জন্য ফুলকপি তো লাগছেই। ফুলকপির টুকরোগুলো আমি কিন্তু খুব বড়ও করছি না, আবার খুব ছোটও করছি না, মাঝামাঝি সাইজের টুকরোগুলো করছি। আর নিচের দিকে যে শক্ত ডাঁটির মতো অংশটা, সেটা কেটে বাদ দিয়ে দিলাম। জলটার ভেতরে আমি বেশ কিছুটা পরিমাণ নুন দিয়ে রেখেছিলাম, যাতে ফুলকপির ভেতরে যদি কোনো রকম পোকামাকড় থাকে সেটাও বেরিয়ে যাবে, আর ফুলকপিতে যে পেস্টিসাইড ইউজ করা হয় তার প্রভাবটাও অনেকটা কমে যাবে। ফুলকপিটা আগে কেটে জলে ভিজিয়ে রেখেছি, আর ব্যাটারের টেস্ট আর ফ্লেভার আর একটু বাড়ানোর জন্য আমি এখানে কিছুটা পরিমাণ একদম ফ্রেশ ধনেপাতা কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর একই সাথে কয়েকটা কাঁচা লঙ্কাও কুচি করে নেব। কাঁচা লঙ্কাটা অবশ্য আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী নেবেন। তো প্রাথমিক কাটাকুটির পর্ব সারা, এবারে ব্যাটারটা রেডি করে নেব। প্রথমে একটা পাত্রতে নিয়ে নিচ্ছে বেশ কিছুটা পরিমাণ বেসন। পকোড়াগুলো যাতে বেশ মুচমুচে হয় সেজন্য দিয়ে দিলাম অল্প একটু চালের গুঁড়ো, আর দিচ্ছি কালো জিরে। কালো জিরেটা দিলে যে কোনো পকোড়ার স্বাদ আর গন্ধ বেশ সুন্দর আসে। একটু হাতে ঘষে নিলাম, এতে গন্ধটা ভালো আসে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দিচ্ছি সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো, এতে ঝালটাও হয় আর রঙটাও বেশ সুন্দর আসে পকোড়ার। আপনারা যদি ঝাল খুব একটা বেশি খেতে না পারেন সেক্ষেত্রে এটা স্কিপ করতে পারেন। আর দিয়ে দিলাম কিছুটা মৌরি, মৌরিটাও হাতে করে একটু ঘষে দিলাম, এতে গন্ধটা ভালো আসে। আর দিচ্ছি খুব সামান্য একটু চিনি, এতে নুন ঝালের সঙ্গে ব্যালেন্সটাও ভালো থাকবে আর পকোড়াগুলো খেতেও ভালো হবে। এর মধ্যে আগের থেকে কেটে রাখা কাঁচা লঙ্কা আর ধনেপাতাটাও দিয়ে দিয়েছি। এবারে দিচ্ছি খুব সামান্য একটু খাবার সোডা। এবার খুব অল্প অল্প করে জল যোগ করে ব্যাটারটা রেডি করে নেব। ব্যাটারটা কিন্তু খুব একটা ঘন বা খুব পাতলা কোনোটাই হবে না। আমরা পেঁয়াজি তৈরি করার জন্য যে ব্যাটারটা রেডি করি তার থেকে ব্যাটারটা একটু পাতলা হবে, আবার আমরা বেগুনির জন্য যে ব্যাটারটা রেডি করি সেই ব্যাটারের থেকে কিন্তু একটু ঘন হবে। ব্যাটারের ঘনত্বটা কিছুটা এরকম হবে, এটা একটু নিজেদের আন্দাজ মতো করে নিতে হবে। এবারে আগের থেকে কেটে রাখা ফুলকপিগুলোকে ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম, আর ব্যাটারটা ভালোভাবে ফুলকপির চারিদিকে লাগিয়ে নিচ্ছি। পকোড়াগুলো ভাজার জন্য কড়াতে আগেই সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, তবে তেলটা কিন্তু কখনোই হাই ফ্লেমে খুব বেশি গরম করা চলবে না, সেক্ষেত্রে পকোড়াগুলো খুব তাড়াতাড়ি ওপরের দিকটা লালচে রঙটা চলে আসবে, কিন্তু ফুলকপিগুলো ভেতরে সেদ্ধ হবে না। পকোড়াগুলো ভাজার সময় সবসময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে পকোড়াগুলোকে ভালো করে উল্টে পাল্টে দুপিঠ লালচে করে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে যখন পকোড়াগুলোর গায়ে এরকম একটা সোনালি লালচে রং চলে আসবে, তখন পকোড়াগুলো একদম রেডি হয়ে গেছে। এই শীতে ধনেপাতা দিয়ে ঝাল ঝাল মুচমুচে এই ফুলকপির পকোড়া চায়ের আড্ডা হোক কিংবা অল্প একটু মুড়ির সঙ্গে, দুটোর সঙ্গেই কিন্তু একদম জমে যাবে। আপনারাও সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন। আর আজকের রেসিপিটা কেমন লাগলো জানাবেন। আর প্লেটে রাখার শব্দটা শুনেই তো নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন ঠিক কতটা মুচমুচে হয়েছে পকোড়াগুলো।